বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে ভারতে যারা উগ্র হিন্দুত্ববাদকে লালন করে আমার শান্তিপ্রিয় মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছেন, পবিত্র মাহে রমজানের মতো একটি পবিত্র মাসে যারা মুসলিমদেরকে ঠিকভাবে রমজান পালন করতে দিচ্ছেন না, যারা মসজিদে গিয়ে নামাজ পড়তে দিচ্ছেন না, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, বাংলাদেশের মুসলিমরা শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে না, তারা হিন্দুত্ববাদ জায়নবাদের বিরুদ্ধেও তাদের আওয়াজকে সবসময় বুলন্দ রাখবে। আজকের এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করব, সারা পৃথিবীর যত শান্তিপ্রিয় মানুষ আছে সবাইকে আহ্বান করব, অপারেশন আল-আকসা ফ্লাডের পরে যেভাবে আমেরিকার ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা বিশ্বের জনগণ মাঠে ময়দানে নেমে ফিলিস্তিনের পক্ষে জনমত সংগ্রহ করেছেন, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে যারা আন্দোলন করেছেন, এই পবিত্র মাহে রমজানে বিশেষ করে এই বদর দিবসে আপনারা আরেকবার জেগে উঠুন। সন্ত্রাসী বর্বর টেররিস্ট স্টেট ইসরায়েলের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন। অবিলম্বে সকল ধরনের গণহত্যা জেনোসাইড বন্ধ করে যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়, আমরা সেই জন্য সারা পৃথিবীবাসীকে আহ্বান জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আজাদ প্যালেস্টাইনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মুসলিম ভাই বোনদের বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়, গরুর গোশত ফ্রিজে রাখার কারণে বাড়িতে রাখার কারণে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়। এমন এক পৃথিবীতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা আমাদের রক্ত শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আমরা আজাদ ফিলিস্তিনের বিরুদ্ধে এবং সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা গতকাল দেখেছেন ফিলিস্তিনের গাজা, রাফা এবং খান ইউনিস সহ প্রত্যেকটা প্রদেশে 20টিরও অধিক যুদ্ধ বিমান দ্বারা গুলিবিদ্ধ করে বোম্বিং করে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে জনপদগুলোকে। আপনারা দেখতে পেয়েছেন যখন আমরা রমাদানের প্রথম দিকে দেখেছি এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরা তাদের সাহরি করতেছিলেন এবং ইফতার করছিলেন, কিন্তু সর্বশেষ এই 19শে জানুয়ারি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এই প্রথম গতকাল সবচাইতে বড় বোম্বিং করা হয়েছে এবং সেখানে হাসপাতালগুলোকে পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারপরে চিকিৎসার জন্য বিনা চিকিৎসায় এই আহত মানুষগুলো ধুকে ধুকে মরছে। সর্বশেষ আমরা খবর অনুযায়ী পেয়েছি 4 শতাধিক মানুষকে শহীদ করা হয়েছে পবিত্র রমাদানের মাসে। এটা কোনো মানবতাবাদী বিশ্ব, কোনো মানুষ যিনি যার ভিতরে মানবতা রয়েছেন তিনি কখনো এই নির্যাতন জুলুমকে সহ্য করতে পারেন না। আপনারা দেখেছেন তারা যে চিকিৎসা নেবে, তারা যে স্যানিটেশন পাবে, তারা যে রমাদানে পানি খেয়ে ইফতার করবে, সেই পানি পর্যন্ত তাদেরকে রাখা হয় নাই। সুতরাং পৃথিবীর বর্তমান বিশ্বে এমন কোন জুলুম পৃথিবীর অন্য প্রান্তে হয় কিনা আমাদের তা জানা নাই। সুতরাং বিপক্ষে পরক্ষণে আমরা দেখতে পাই কি যে বিশ্বের যারা মানবতার কথা বলে বেড়ায় তারা আসলে মানবতার কথা বলে বেড়ায় মুসলিম বিশ্বের আহত ফিলিস্তিনি নাগরিকদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মানবতার কথা বলে। আমরা তাদের উপর শতধিক্কার জানাতে চাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা তাদের সাথে হওয়া শান্তি চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। এই শান্তি চুক্তি বাস্তবায়নে শান্তিপ্রিয় বিশ্বের প্রতিটি কান্ট্রিকে, প্রতিটি দেশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই এবং এই অত্যাচার জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাই, যাতে ফার্দার কোনো ধরনের আক্রমণ এই পবিত্র রমাদান মাসে ফিলিস্তিনবাসীর উপর না হয়। সর্বশেষ আমরা আজাদ ফিলিস্তিনের মুক্তি এবং হিন্দুত্ববাদের নিপাচ্ছে আমি আজকের বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ ফিলিস্তিন মুক্তি পাক। আজকে সে ঐতিহাসিক বদর দিবস, যেই দিনে মুসলিম বাহিনী 313 জন নিয়ে সমগ্র কুফফারদের বিরুদ্ধে এক মহান বিজয় অর্জন করেছিল। আজকে সমগ্র মুসলিম বিশ্ব যখন সেই বিজয়কে স্মরণ করছিল, এই পবিত্র রমজান মাসে যখন সেই মুসলিম বাহিনী পুরো মুসলিম উম্মাহ যখন বদরকে কেন্দ্র করে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল, তখন আমরা দেখতে পাই ওই সন্ত্রাসী টেররিস্ট ইসরায়েল তার নৃশংস বর্বরতম হামলা চালিয়েছে গাজায়।
আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম গাজায় সিজফায়ারের মাধ্যমে যে যুদ্ধ বিরতি হয়েছিল, সমগ্র মুসলিম বিশ্ব সহ সমগ্র মানবতাবাদী বিশ্ব সেই সিজফায়ারকে স্বাগত জানিয়েছিল। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই টেরোরিস্ট সন্ত্রাসীরা, এদের সাথে আসলে কোনো ধরনের চুক্তি কার্যকর হয় না। এরা বারবার মুসলমানদের উপর নৃশংসভাবে হামলা চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যখন যুদ্ধবিরতির নাম করে সমগ্র ফিলিস্তিনবাসীকে যখন গাজায় আবার পুনর্বাসন করা হচ্ছিল, তখনই আবার এই রমজান মাসে মুসলমান ভাই বোন শিশুদের উপর নির্মমভাবে ওই সন্ত্রাসীরা হামলা করেছিল। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা দেখতে পেয়েছি ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর কিভাবে বর্বরতম হামলা চালানো হয়েছে। আয়ের পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সারা বিশ্বে এই উগ্র হিন্দুত্ববাদ এবং উগ্র জাহানবাদী গোষ্ঠী আবারও সন্ত্রাসী এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চিরতরে কার্যকর করুন, অন্যথায় সারা মুসলিম বিশ্ব এই ইসরায়েলের শেষ দেখে ছাড়বে ইনশাআল্লাহ। এই যে ইসরায়েল যাদের কোনো ভিটামাটি ছিল না, বেলফোর ঘোষণার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন ভূমিকে তারা জোর জবরদস্তি করে দখলদারিত্ব চালিয়েছে, আজ সেই স্বাধীন ফিলিস্তিনবাসীদের উপর তারা নির্মম নির্যাতন চালাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন মুক্তি পাক। কোনো মানুষ মেনে নিতে পারে না ফিলিস্তিনের উপর হামলায়। আপনার প্রতিবাদ জানানোর জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নেই, আপনার মানুষ হলেই যথেষ্ট। একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন মানবতাবাদী মানুষ হিসাবে আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যখন ফেসবুকে রিলসগুলো টানি তখন দেখতে পাই আমাদের আহত শিশু ভাই বোনদের রক্ত মাংসগুলো যেন ঝরে পড়ছে। মাংসগুলো দেখে দেখে আমরা আটকে ঘুরছি, শরীর থেকে হাত পা গুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নাড়ি ভুড়ি বের হয়ে আসতেছে। এই জিনিসগুলো আমরা সহ্য করতে পারতেছি না। আমাদের চোখের অশ্রুগুলো শুকিয়ে গেছে, আমরা আর কাঁদতে পারতেছি না। বছরের পর বছর আমাদের ভাইদের রক্তগুলোকে ওরা হালাল করে নিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এই বাংলাদেশের ভূখণ্ড থেকেও তার প্রতিবাদ জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেও তার প্রতিবাদ জানাচ্ছি। সেই জাহানবাদ, সেই হিন্দুত্ববাদ, সেই ফেসিবাদ একই সূত্রে গাঁথা। প্রত্যেককে মূলোৎপাটন করে আমরা এক মানবতাবাদী বিশ্ব, ইনসাফ ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠা করার আন্দোলনে সামিল হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের পার্শ্ববর্তী যে মুসলিম ভাই বোনদের আছে তাদের উপর হিন্দুত্ববাদীরা কিরকম আগ্রাসন চালাচ্ছে, তা জাহানবাদীর প্রতিরূপ, তা আরএসএস এর ষড়যন্ত্র। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, আমরা তা হতে দেব না। বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। ফিলিস্তিনের মতো, ইসরায়েলের মতো ভারত যদি আমাদের উপর ফিলিস্তিনের মতো করে আগ্রাসন চালাতে আসে, আমরা তা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কোনো প্রকার ভিনদেশী শত্রুদের সাথে আপোষ হবে না। আর আমরা ফিলিস্তিনিদের সাথে একতা পোষণ করি। আমরা সবাই হাতে হাত রেখে শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমাদের আজাদী সংগ্রাম, আমাদের ইনকিলাব জারি থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। না, সামান্য পানিটুকু আমরা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘ 2 বছর প্রায় যুদ্ধকালীন সময় অপারেশন আল-আকসার পর গাজাবাসী এবং ফিলিস্তিনবাসী যেভাবে বিশ্ব মুরলদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, সেই তুলনায় আমরা মুসলিম বিশ্ব সহ সমগ্র বিশ্বকে দেখেছি নীরব থাকতে। তারা এই মানবতা বিরোধী অপরাধে সেই নীরব থেকে মানবতা অপরাধকে তারা সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি ইসরায়েলের সাথে আমাদের বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা গোপন আতাত করে ইসরায়েল থেকে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছিল এখানে রুখে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে
2021 সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটা তুলে দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি ফিরিয়ে আনতে হবে। যারা বিশ্বমুরল আমেরিকা মানবতার সবক শিখায়, গণতন্ত্রের সবক শিখায়, তাদেরকে আমরা হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, গাজা আপনাদের সেই মানবতার সবক কই? যখন বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংস হচ্ছে আপনারা বক্তব্য দেন, তখন গাজায় 401 দিনে 400-এর বেশি মানুষকে শহীদ করা হয়, তখন আপনাদের মানবতা কই? আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। আমরা আমাদের আজাদ ফিলিস্তিন না হওয়া পর্যন্ত, আমরা আমাদের আল-আকসাকে মুক্ত না করা পর্যন্ত আমরা বিশ্বের প্রতিটি প্রান্তর থেকে লড়াই করে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের পক্ষে সংহতি জানিয়ে সারা বিশ্বকে কথা বলার জন্য, সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জায়নবাদ নিবাদ যাক ফিলিস্তিন।